বেঙ্গালুরু এফসি আজ ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল প্লেঅফের প্রথম এক লেগের নকআউট খেলায় মুম্বাই সিটি এফসিকে আতিথ্য দেবে। ব্লুজরা ১১টি জয় এবং ৫টি ড্রয়ের মাধ্যমে ২৪টি খেলায় ৩৮ পয়েন্ট অর্জন করে লিগ স্ট্যান্ডিংয়ে তৃতীয় স্থান অর্জন করেছে। এদিকে আইল্যান্ডার্স তাদের শেষ ম্যাচের দিনে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়ের সৌজন্যে শীর্ষ ছয়ে উঠে এসেছে এবং এখন একই ভেন্যুতে শেষ চারে জায়গা করে নেওয়ার চেষ্টা করবে যেখানে তারা প্লেঅফের জন্য যোগ্যতা অর্জন করেছিল। আইল্যান্ডার্সের বিপক্ষে আগের ৫টি ম্যাচে ৪বার হেরে বেঙ্গালুরু এফসি এই খেলায় অংশ নিচ্ছে। গত বছর সেমিফাইনালে ব্লুজরা পেনাল্টি শুটআউটে জয়লাভ করার পর এটি প্লেঅফে এই দুই দলের মধ্যে মাত্র দ্বিতীয় ম্যাচ। আইল্যান্ডার্স বেঙ্গালুরু এফসির সাথে তাদের শেষ ৪টি আইএসএল ম্যাচে কোনো গোল না করে রক্ষণাত্মকভাবে দৃঢ়প্রতিজ্ঞ এই প্রক্রিয়ায় ৮বার গোল করেছে। আরেকটি ক্লিন শিট আইএসএলে এক প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের দীর্ঘতম এই ধরনের খেলা হবে, যা ইস্ট বেঙ্গল এফসির বিরুদ্ধে তাদের রেকর্ডের সাথে মিলে যাবে। এই মরশুমে দ্বিতীয় সর্বাধিক শাটআউট রেকর্ড করার পর পিটার ক্র্যাটকি বেঙ্গালুরু এফসি আক্রমণকে দূরে রাখতে তার দলের দক্ষ ব্যাকলাইনের উপর নির্ভর করবেন। বেঙ্গালুরু এফসির আক্রমণাত্মক ফর্ম। আক্রমণাত্মক ধারাবাহিকতা। বেঙ্গালুরু এফসি এই আইএসএলে প্রতি ৩৫.২ পাসে গড়ে একটি শট নিয়েছে, যা এই মৌসুমের যেকোনো দলের জন্য সর্বোচ্চ গড়। মুম্বাই সিটি এফসিকে তাদের পাসিং সিকোয়েন্স ব্যাহত করার এবং বল ধরে পর্যাপ্ত সময় না দেওয়ার এবং শট না দেওয়ার জন্য একটি উপায় বের করতে হবে। সুনীল ছেত্রীর প্লেঅফ রেকর্ড। সুনীল ছেত্রী আইএসএল প্লেঅফে ৮টি গোল করেছেন, যা প্রতিযোগিতার ইতিহাসে যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল। তিনি তার শেষ ৪টি প্লেঅফের মধ্যে ৩টিতে গোল করেছেন এবং এটি সফরকারী আইল্যান্ডারদের জন্য উদ্বেগের কারণ হবে। মুম্বাই সিটি এফসির প্লেঅফ দৌড়। জয়ের গতি। আইল্যান্ডার্স তাদের শেষ ৪টি প্লে অফ ম্যাচের প্রতিটিতেই জয়লাভ করেছে, যা আইএসএলের এই পর্যায়ে যেকোনো দলের দীর্ঘতম জয়ের ধারা। তারা কি টানা ৫বার সেমিফাইনালে পৌঁছাতে পারবে? পিটার ক্র্যাটকির রেকর্ড। পিটার ক্র্যাটকির নামে ৩টি প্লেঅফ জয় রয়েছে এবং এখানে জয় পেলে তিনি আইএসএল ইতিহাসে সার্জিও লোবেরা সহ যৌথভাবে দ্বিতীয় সর্বাধিক প্লেঅফ জয়ের মালিক কোচ হয়ে যাবেন এবং আন্তোনিও লোপেজের ৬ জয় ঠিক পেছনেই থাকবেন। মুখোমুখি। দুই দল একে অপরের বিরুদ্ধে ১৮টি আইএসএল ম্যাচ খেলেছে। বেঙ্গালুরু এফসি ৬বার জিতেছে, যেখানে মুম্বাই সিটি এফসি ১০বার জিতেছে। ২টি ম্যাচ ড্র হয়েছে। কোচ কর্নার। এটি সম্পূর্ণ ভিন্ন একটি খেলা। বেঙ্গালুরু এফসির প্রধান কোচ জেরার্ড জারাগোজা তার দলের চাপ এড়িয়ে ভালো খেলা খেলার ক্ষমতার উপর আস্থা প্রকাশ করেছেন। এটা সম্পূর্ণ ভিন্ন একটা খেলা। আমরা কান্তিরভাতে প্লেঅফের কথা বলছি। এটা একটা অথবা কিছুই না খেলা এবং বিশ্বাস করুন, আমরা জানি কিভাবে এই ধরনের খেলা খেলতে হয়, তিনি বলেন। আমরা আইএসএল কাপের জন্য খেলছি। মুম্বাই সিটি এফসির প্রধান কোচ পিটার ক্র্যাটকি বলেছেন যে তার দল তাদের ত্রুটিগুলি সমাধানের জন্য ব্যাপকভাবে কাজ করেছে। আমার জন্য এটি সম্পূর্ণ ভিন্ন একটি প্রতিযোগিতা। আমরা আইএসএল কাপের জন্য খেলছি। আমরা কি ভালো এবং কি খারাপ তা নিয়ে ভাবছি এবং পরিস্থিতি ঠিক করার জন্য কঠোর পরিশ্রমও করেছি, তিনি বলেন। মূল খেলোয়াড় এবং মাইলফলক। সুনীল ছেত্রী এই মরশুমে ৪টি পেনাল্টি থেকে গোল করেছেন এবং প্রতিযোগিতায় মুম্বাই সিটি এফসির বিপক্ষে ১০ বার গোল করা প্রথম খেলোয়াড় হওয়ার লোভনীয় সুযোগ তার রয়েছে। বেঙ্গালুরু এফসির মিডফিল্ডার আলবার্তো নোগুয়েরা তার শেষ ৩টি হোম গেমের প্রতিটিতে একটি করে গোল অবদান রেখেছেন। সামগ্রিকভাবে ৩৫ বছর বয়সী এই খেলোয়াড় তার ২২টি খেলায় ৫টি গোল এবং ৩টি অ্যাসিস্ট সহ একটি ফলপ্রসূ সাফল্য অর্জন করেছেন।